আমার নাম মোহাম্মদ আজাদ খান, আমি আছি ভাইয়ার কপ সায়েন্স লিমিটেড কোম্পানি থেকে। হ্যাঁ ভাই, আপনার নামটা কি? আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আমার বাড়ি এনায়েতপুর। এনায়েতপুর গ্রাম ও আঙ্গর এনায়েতপুর। এনায়েতপুর ইউনিয়ন, এনায়েতপুর গ্রাম। আমি রাস্তা থেকে আসার সময় আপনার দেখলাম যে আপনার ক্ষেতের বগল দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এই ক্ষেতটা কি আপনারই? হ্যাঁ আমারই। আপনারই ক্ষেত? হ্যাঁ। এই যে ক্ষেতে যে সিমুরটা দেখতেছে, সিমুরের নামটা কি? বীজের সিমরের নাম আপনার সিমর, পুলি সিমর। পুলি সিমর। হ্যাঁ। আপনি কি এটা কি প্রথম করলেন না এর আগেও করছেন? না, আমি আগেও সিম ক্ষেত করছি। আমি মনে করুন যে আমিও করছি, আমার বাবাও করছে। দেখা যাচ্ছে আপনারা সবাই সিম ক্ষেতের উপর আছেন। জি জি, আমরা মনে করুন যে আমরা কৃষক মানুষ। এই সিমুর গাছটা যে পুলি সিমুরের বীজটা আনছেন, এটা ফলনটা কেমন? ফলনটা খুব ভালো ফলন আছে। মনে করুন প্রথম আর কি সিম গাছটা জাংলাটার মধ্যে মনে করুন কাটাতে, বুঝছেন, কাটাতে আপনার 3 মণ 4 মণ করে উঠে কাটাতে। তাহলে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ এই সিমের থেকে আপনার ফলন পাইতেছে। হ্যাঁ জি। এখন আমি মনে করুন যে আমিও করছি, আমার ভাইয়ে করছে, আমার বাইশটা একজন আছে সেও করছে। এই যে এই বাইদের ভিতরে মনে করুন এখন তো আর পানি হয় না। হ্যাঁ হ্যাঁ, এখন পানি হয় না। মনে করুন যে বাইদের মধ্যে মনে করুন সেও এইরকম জাংলা দিছে অনেক। তাহলে আপনার কাছে কেউ যদি আসা বলে যে সিমুরে জার করলে কেমন হবে, সিমুরে জাংলা দিলে কেমন হবে, আপনি কি তাকে পরামর্শ দিবেন যে সিমুরে জার করার জন্য? দিব, আমি দিব না কেন? মনে করুন যে আমি নিজে করি, অন্যজনরা আমি কইলে আমার অসুবিধা কি? এটা বাড়ি তো ভালোই। হ্যাঁ, এটা ফসল করলে এটা মনে করুন যে এটা ফসলের নিকে সবারই এটা ভালো। হ্যাঁ, তাহলে আপনি নিজেও করবেন, মানে অন্যকে উৎসাহ করবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। মানুষের আমি না করবো কে? এটা মনে করুন যে যদি মনে করুন ফসল হয়, এটা মনে করুন ব্যাপারী আসবো, হবো, এটা বেচার লিগা মনে করুন যে হবো। এই যে এখন মনে করুন যে একটা লেবুর একটা এই যে আমাদের এনায়েতপুর বাজারে এখন যাবেন দেখবেন খালি হুদা লেবুই খালি। এটা মনে করুন লেবুর বাজার বসে এটা। তাইলে মনে করুন যে এইরকম সিমুরের বাজার বসবে, অন্যান্য বাজার আছে, আমাদের সিমুরের বাজার মানুষ বাড়লে এরকম হবে। তাহলে ভাই একবারে মন থেকে সবাইকে উৎসাহ করে যে আমরা যেন লেবুর মতো সিমুরও যেন একটা বাজার করতে পারি। মানে সবাই আরো তারা যেন ভাবে যে এই জায়গায় গেলে আমরা সিমুর পাবোই। বাজার যা হোক না হোক কম বেশি আমরা এই জায়গায় গেলে সিমুর পাবো। সব চাষি ভাইরা আমাদের সকাল সকালে সিমুর নিয়ে আইসা তারা বেচার জন্য বসে থাকবে। এই সিমের বীজে যে আপনি চারাটা তুলছেন, এই চারার রোগটা কেমন আসে? চারার রোগটা বলতে মনে করুন যে ছোটোর সময় রুইলে হেসুমকা আপনার এই গাছ গুড় পচে যায়। হ্যাঁ, হেসুমকা আর কি মনে করুন এই যে 20-30 দিন লাগে, প্রচুরা বিষ আছে। দেখা যাচ্ছে অন্যান্য সময় আমরা সিমুরে যখন দেখি বড় হলে একটা রোগ আসে, সব থেকে বেশি দলিকুর আর সাদা সাদা ফুটি রোগ আসে, যেটা আপনারা আসছে সারা না এখনো আসলে আমরা দেখাইতে পারতাম। আর মূলত যে বিষয়টা হলো, এগুলা কি আপনারা এগুলা তো দমন করেন, এগুলা জন্য কি আপনারা বিষ স্প্রে করেন না, কীটনাশক স্প্রে করেন না? করি, বিষ দেই, কীটনাশক স্প্রে করেন। জি, ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।